শিখাচ্ছে ওয়াইদা কুরিয়াল কুরআন, আল্লাহ কোরআন শিখাচ্ছে। যখন কোরআন হয়, যেখানে কোরআনের ক্লাস হয়, আল্লাহ বলে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় শোনো শোনো, কোরআনের ক্লাস, চুপ করে বসো, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া পরিপূর্ণ করে দেব। এই জন্য কোরআনের এই আদব নিয়ে আমাদের বসার তৌফিক দিক, বলেন আমিন। বাস ক্লাস স্টার্ট করছি। আমাদের আজকের বিষয় ওখান থেকেই বলছি, কোরআনের মুজিজা এবং বিজ্ঞান। দেখুন, কোরআনের মুজিজা এবং বিজ্ঞান, চমৎকার কিছু কথা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ক্লাসের জন্য আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? মন খুলে আমার সাথে একটু রেসপন্স, কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? দেখি কেমন পারেন। ছোট্ট একটা তাকবীর দিয়ে আমি শুরু করে দিচ্ছি। লিল্লাহি তাকবীর। ভাইরা কথাই বলছেন না, কি রে ভাই? হ্যাঁ ভাই, এই যে জিহ্বাটা, ঠোঁটটা, চিন্তা করেন কখনো? আলাম নাজআল লাহু শাফাতাইন। আল্লাহ বলছে তোমাকে ঠোঁটটা আমি দিয়েছি, তোমার কথা বলার পাওয়ার, অ্যাবিলিটি, ক্যাপাসিটি আমি আল্লাহ দিয়েছি। পৃথিবীতে যারা জন্ম বোবা হয়ে তৈরি হয়, বিজ্ঞান এত উন্নত হয়েছে, হাজার চেষ্টা করে বাক শক্তি তাদের দিতে পারে না। পৃথিবীর বহু মানুষ আছে, হঠাৎ করে বাক শক্তি হারিয়ে যায়। পৃথিবীর সব ডাক্তার মিলেও বাক শক্তি দিতে পারে না। কি একটা জবান, জিহ্বা আল্লাহ আমাদেরকে দিয়েছে, এখান দিয়ে কথা বের হচ্ছে, মন চাইলেই গান বের হচ্ছে, মন চাইলেই কোরআন বের হচ্ছে, মন চাইলেই বাংলা বের হচ্ছে, ইচ্ছে করলে ইংলিশ, যা চায় জবান দিয়ে বের হচ্ছে। একটা জবান দিয়ে হাজারো ভাষা, হাজারো ধরন, হাজারো কিছু বের হচ্ছে। শুধু তাই না, একটা জবান দিয়া হাজার রকমের খাবার, তিক্ততা, লবণাক্ত, স্বাদ, মিষ্টি, ঝাল, প্রত্যেক রকমের খাবার টেস্ট করার ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। জবানে শক্তি দিয়েছে কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে মানুষের নামে স্লোগান যদি দিতে পারি, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জন্য স্লোগান দিবেন। সমস্ত কৃপণতাকে দূর করে, সমস্ত জড়তাকে দূরে রেখে, রাতের নিস্তব্ধতা ভেঙ্গে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। এখন অনেকে কথা বলে, ভাই ভাই কি হয়েছে? মন খুলে দেন একটা তাকবীর। এলাকা বাড়িটার নাম কি? এই জায়গাটার নাম কি? নাগবাড়ি, বেরবাড়ি। এই বেরবাড়ির মাটি থর থর করে কাঁপা লাগবে। ইমাম দীপ্ত কণ্ঠে তাকবীর দেওয়া যাবে? কথা বলা যাবে? যুবক, তরুণ, বয়স্ক সবাইকে বলি, ওখানে আমি প্রায়ই বলি, আজকে ইমানদারদের ইমানের আওয়াজ নষ্ট হয়েছে, ইমানের আওয়াজ কমে গেছে, নিভু নিভু হয়েছে। এই জন্য আজকে কাশ্মীরে, আজকে ফিলিস্তিনে, আজকে আরাকানে, আজকে ইন্ডিয়ায়, গোটা পৃথিবীতে প্রায় 250-300 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, আজকে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। একটাই কারণ, মুসলমানদের ইমানের আওয়াজ কমে গেছে। মুসলমানরা যদি আবার ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ তোলে, ইমানি শক্তি নিয়ে বলিয়ান হয়, আল্লাহর কসম করে বলি, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এজন্য ইমান দীপ্ত কণ্ঠে একটা তাকবীর চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল হাদিসের আলো। শুধু গড়েই জ্বলবে কথা কয় না, সব জায়গায়, এমনকি সংসদেও জ্বলা দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? সংসদে যদি কোরআন জ্বলতো, তাহলে কেউ একজন মন্ত্রিত্বের চেয়ারে বসে আল্লাহর কোরআন ইসলাম নিয়ে কটাক্ষ করতে পারতো না। কথা বলে না, ঠিক কিনা বলেন? সংসদে যদি কোরআন জ্বলতো, তাহলে টেন্ডারবাজি করে রাস্তার ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিতে পারতো না। কথা বলে না, ঠিক কিনা বলেন? সংসদে যদি কোরআনটা জ্বলতো, তাহলে ইউনিভার্সিটি টিচারদেরকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিত না ছাত্ররা, তাহলে তাদের ভিতরে সম্মান আসতো। এই জন্য সব জায়গায় দরকার আছে না নাই? এই জন্য বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার বলবেন সংসদে জ্বলো আল কোরআনের আলো। জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা আজকে আলোচনা করব কোরআনের মিরাকেল। একটু বুঝবেন, আমি আর ভূমিকা আর যাব না, শুধু একটু আপনাদের সাড়া চাই। পৃথিবীতে একটা কিতাব আল্লাহ দিয়েছেন, আমি আপনাদেরকে আজকে বুঝাইয়া যাব একটু করে বিজ্ঞান থেকে। আর কোরআনের কি মুজিজা, এর আগে একটু বোঝেন মুজিজা কি। মুজিজা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো, আমরা যেটাকে বলি আশ্চর্য টাইপের কিছু, যাকে ইংলিশে বলা মিরাকেল। মানে আশ্চর্য ধরনের কিছুকে বলা হয়
মুজিজা। এখন দেখুন, যেমন মনে করেন আমরা আশ্চর্য হই, কথার কথা চীনের সেই সপ্তপ্রাচীর যেটাকে আছে সপ্ত আশ্চর্য, এগুলো দেখে আশ্চর্য হই। আজকে আমি আপনাদের দেখায়া যাব একটু কোরআন থেকে গোটা পৃথিবীর হযরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সবচেয়ে বড় মুজিজা আল কোরআন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মুজিজার নাম কি? আওয়াজ দিয়ে বলেন কি? শুনুন, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? হাতে একটা লাঠি ছিল, লাঠিটা যেই ছেড়ে দিতেন, কোরআন বলছে সূরা আপনার তাহার ভিতরে, অনেক সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলতেন মুসা তোমার হাতে কি? দেখুন কোরআন বলছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলে, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। আল্লাহ মুসাকে বলে, আল্লাহ এটা লাঠি। এটা কি? মুসার হাতে একটা স্বাভাবিক লাঠি ছিল। দেখুন আমি এখানে একটা পয়েন্ট আপনাদেরকে বুঝাই, স্বাভাবিক একটা লাঠি, কিন্তু আল্লাহ বললেন মুসা, ক্বালা আলকিহা ইয়া মুসা, আল্লাহ বলে মুসা লাঠিটা ছেড়ে দাও। মুসা আল্লাহর হুকুমটা মেনে লাঠিটা ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা যেই মাত্র লাঠিটা ছাড়ছেন, কাহিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা ছাড়তে দেরি হয়েছে, বিশাল বড় সাপ হয়া দৌড়াইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মানুষ হিসেবে একটু ভয় ভয়, ভিতরে ভয় ভয়। আল্লাহ বলছেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ বলে মুসা ভয় করো না, সাপটাকে ধরো। যেই মাত্র ধরছে আবার লাঠি হয়ে গেছে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, এই যে মুজিজা, আমি ঘটনা বলবো না, এটা একটা মুজিজা। মুসার লাঠি ছাড়লেই সাপ হতো। এইখানে একটা পয়েন্ট মনে রাখবেন, লাঠিকেও সাপ যিনি বানাইতে পারেন তিনি কে? আল্লাহ। কথা বলেন কে? এজন্য আপনাদেরকে বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখেন ওটার উপরে ডিপেন্ড করবেন না। যেটা দেখেন ওটাই আমরা মনে করি জমিনে ধান হয়ে গেছে, এবার সাজাইতে থাকেন, অহংকার করেন, গর্ব করেন। আল্লাহ মাঝে মাঝে বলে, সূরা ইউনূসের ভিতরে আল্লাহ প্রমাণ দিচ্ছে একটা আয়াতের ভিতরে, তুমি ধান আসছে, ধান ভরা, এবার তোমার গর্ব, নামাজ কালাম নাই, আল্লাহর শুকরিয়া নাই, কিন্তু এই ধানটাকেই তুমি সফলতা মনে করো না। হতে পারে রাতের বেলায় বৃষ্টি দিয়া, শিলা বৃষ্টি দিয়া সব ধান রাতের ভিতরে নিঃশেষ করতে আল্লাহ পারে কি পারে না? কথা বলেন পারে? তাহলে বাহ্যিক যেটা দেখেন এটাই সবকিছু না। অনেক সময় এমন আছে মনে হচ্ছে হ্যাঁ কিছুই তো নাই, হবে কিভাবে? আল্লাহ বলে ভয় পেও না, আমার উপরে ভরসা করো। আমার উপর যদি ভরসা করতে পারো, লাঠিকে আমি সাপ বানাইতে পারি, সাপকে লাঠি বানাইতে পারি, ইশারা দিলে চারটাকে খণ্ড করতে পারি। আমি আল্লাহ, তোমার ধান নাই, তোমার চাকরি নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ বরকত দিয়া তোমার সমস্যা সমাধান করতে পারি। কিন্তু ভরসাটা করতে হবে কার উপর? জোরে চিৎকার দিয়ে কার? আল্লাহ বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, কেউ যদি আমি আল্লাহর উপর ভরসা করে কাউকে লাগবে না, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। ভরসা করবেন একমাত্র কার উপর? চিৎকার দিয়া কার উপর? আল্লাহর উপর না পীর সাহেবের উপর? মাজারের উপর? মাজারে পীর সাহেব যেখানে সেজদা দেওয়া হয়, যেখানে গান হয়, বাদ্য হয়, গাজার আসর চলে, এমন কোন মাজারের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আপনাদের এলাকায় তো নাই? আছে? হ্যাঁ আছে। আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি বলতে পারবো না, কারণ আমি মূল বিষয় হারিয়ে যাব। শুধু একটা কথা, একটা পয়েন্ট আপনাদেরকে বলি যে, আচ্ছা বলুন তো, যে মাজারে সেজদা হয়, আপনারা এখানে কি হজ করেছেন? আছেন একজন, মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা পয়েন্ট পাই, উদাহরণ দিই সহজে বোঝার জন্য। আমাকে আপনারা বলুন, যারা হজ করেছে, আপনারা টিভিতে এখন দেখেন হজ, আমাকে আপনারা বলুন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাজার, সর্বশ্রেষ্ঠ কবর, সর্বশ্রেষ্ঠ রওজা মদিনায় আমার রসুলের কবর, রসুলের রওজা, রসুলের মাজার, কোন সন্দেহ আছে? এত আস্তে কেন আওয়াজ? কোন সন্দেহ আছে? তাহলে আমাকে বলুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবর, সর্বশ্রেষ্ঠ রওজা,
সর্বশ্রেষ্ঠ মাজারে সেজদা দেওয়া হয়? কথা বলে না, সেজদা দেওয়া হয়? গান বাদ্য বাজনা করা হয়, সেখানে লাল সুতা বাঁধা হয়, সেখানে কোন টাকার চান্দা করা হয়, সেখানে কোন ড্যাক সিন্নি পাকানো হয়, সেখানে কোন গরু ছাগলের মান্যত হয়। এই ভাইরা, কেন সহজ ব্যাপারে বোঝেন না? গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবর, সর্বশ্রেষ্ঠ রওজা, সর্বশ্রেষ্ঠ মাজারে যদি সেজদা না চলে, সেখানে যদি মান্যত না চলে, গরু ছাগল না চলে, গান না চলে, বাদ্য না চলে, আপনার পীর কি আমার নবীর থেকে বড় হয়ে গেল? আপনার পীর কি আল্লাহর নবীর থেকে বড় হয়ে গেল? আপনার পীরের কবরে সেজদা দেওয়া লাগে, মান্যত করা লাগে, গরু দেওয়া লাগে, বোঝা গেল এটা পীর না, এটা শয়তানের খালাতো ভাই। কথা বলে না, ঠিক কিনা বলেন? সুতরাং যেই কবরে সেজদা হয়, যেই কবরে গান বাদ্য বাজনা হয়, ওই কবরের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে? কথা বলে না, পারে? জোরে বলবেন, যা চাবেন কার কাছে? জোরে চিৎকার দিয়ে কার? ভাই, মা বোনদের প্যান্ডেল আছে নাকি? মা বোনদেরকে বলি, সন্তান হয় না, মাজারে মান্যত মানেন, অনেক সময় অনেক সমস্যার কারণে মান্যত মানেন। খবর নিয়ে দেখেন কত পীর এক একে 4 বিয়ে করছে, তারপরেও সন্তান জন্ম হইতে পারে নাই। বোঝা গেল সন্তান জন্ম দেওয়া পীরের ক্ষমতায় নাই, একমাত্র কার হাতে? অসুস্থ হয়েছেন, মাজারে মান্যত মানেন, সেজদা দেন মিয়া, মাজারে মান্যত করেন। কত বড় বড় পীর ক্যান্সারে মারা গেছে, কত বড় বড় পীর অসুস্থ হয়ে মারা গেল, নিজেকে সুস্থ করতে পারে নাই, মরার পরে জীবিত থেকেই পারে নাই, মরার পরে তার কাছে সুস্থতা চাইতে যায়। বোঝা গেল এর থেকে মূর্খতা হতে পারে না, যেন একমাত্র দিতে পারে কে? জোরে বলেন, কে? আল্লাহর কাছে চাইবেন, চাইতে দেরি হবে। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ। আমরা এদিকে যাচ্ছি না। মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল কি? লাঠি। এদিকে তাল থাকতে হবে কি? লাঠি। আচ্ছা বলুন তো, মূসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ওই লাঠি এখনো আছে? না। এখনো আছে? ওই লাঠি ছেড়ে দিলে, মূসার মরার পরে ওই লাঠি দীর্ঘদিন ছিল, কিন্তু ছেড়ে দিলে কি আর সাপ হতো? হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি লোহায়, যখন আল্লাহ বলছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, তিনি লোহায় হাত দিলে লোহাটা গলে যেত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের পরে আর কোন মানুষ লোহায় হাত দিলে গলে যেত? হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি কবরস্থানে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, হে কবরস্থানের মানুষ দাঁড়িয়ে যাও, মৃত মানুষ মাটি ফেলে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু ঈসার পরে কোন খ্রিস্টান, কোন মানুষ কবরের পাশে গিয়ে দাঁড়াইতে বললে দাঁড়ায়? বোঝেন নাই? দাঁড়ায়। কি বুঝলেন? পৃথিবীতে যত নবীদের যত মুজিজা আল্লাহ দিয়েছেন, নবীও শেষ, মুজিজাও শেষ। কথা বুঝে থাকলে বলেন, নবীও শেষ, মুজিজাও শেষ। কিন্তু আমার ভাইরা, গোটা পৃথিবীর ভিতরে একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ মুজিজা দিয়েছেন। নাম কি? কোরআন। জোরে বলেন, কোরআন কি নাম? সবচেয়ে বড় মুজিজা, অনেক মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা কোরআন। এমন কোরআন আল্লাহ দিয়েছেন, 1450 বছর পার হয়ে গেছে, আমার নবী শেষ, সাহাবা শেষ, তাবে শেষ, তাবে শেষ। আল্লাহ বলে, রাসূল এমন মুজিজা দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার এই কোরআনের মুজিজা কখনো শেষ হবে? জোরে বলেন, হবে? শুধু কোরআন দুনিয়া নয়, এমন একটা মুজিজা, এমন একটা কোরআন যেটা হাতে নিয়ে আমার আল্লাহ হাসরের ভিতরে বিচার কার্য পরিচালনা করবে। সুবহানাল্লাহ। যেটা, যে কিতাব হাতে নিয়ে গোটা পৃথিবীর যে ল বুক, মনে করেন আপনি যাচ্ছেন, একটা অপরাধ কেউ করলো, এটার বিচার কার্য পরিচালনা করার জন্য বাংলাদেশের একটা ল আছে, সংবিধান আছে। হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের বিচার পরিচালনা হবে। আমার আল্লাহ বলেছে, মহাবিশ্বয় কোরআন হাকিম আল্লাহ তাআলা হাতে নিয়ে কোরআন বিচার কার্যের বিচারালয় পরিচালনা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আদম থেকে নিয়ে সব মৌলিক ল, রুলস আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি কোরআন, কি মুজিজা! আমি আপনাদেরকে একটু বুঝাবো, শুনুন। এই পৃথিবীতে যত বই পৃথিবীতে আসছে, কোন ডুপ্লিকেট হয়েই যায়। 1450 বছর হয়েছে, একটা কিতাব, একটাই মাত্র কিতাব, যার কোন ডুপ্লিকেট তো দূরের কথা, একটা অক্ষর
অক্ষরও 1450 বছরে কেউ বানাইতে পারে না। জোরে বলবেন পারে? উমাইয়া শাসন আমলে মনে রাখবেন কিছু কথা, কোরআন কত বড় মুজিজা যখন নাজিল হলো তখন থেকে কাফেররা বললো এটা তো এই আল্লাহ চ্যালেঞ্জ দিলেন কাফেরদেরকে। যে যুগে নাজিল হয়েছে ওই যুগে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন মানুষদেরকে, মানুষ তোমরা বলো মানুষের বানানো, যাও ফালিয়াতু বিহাদিসিম মিসলি, কোরআনের মতো একটা কোরআন বানাও। তারা পারলো না, আল্লাহ চ্যালেঞ্জটাকে শিথিল করলেন। মনে রাখেন আল্লাহ বলছেন কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি, আল্লাহ বলে গোটা কোরআন লাগবে না, 10টা সূরা আনো। কয়টা? 10টা। তাহলে থাকেন কয়টা? 10টা। আল্লাহ বলে তাও দরকার নাই। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহ বলে গোটা কোরআন লাগবে না, 10টা সূরাও লাগবে না। আল্লাহ বলে গোটা কোরআন থেকে একটা মাত্র সূরা, বড় সূরাও লাগবে না, সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরাও বানায় দেখাও। আল্লাহ তাআলা পরেই চ্যালেঞ্জ দিয়ে দিলেন শুধু তোমরা না, গোটা পৃথিবীর সব জিনদেরকে মানুষেরা একত্রিত হয়েও যদি আল্লাহর কোরআনের মতো সূরাও না একটা আয়াতও বানাইতে চাও, আল্লাহ বলে কিয়ামত হয়ে যাবে, বানাতে পারবা না। 1450 বছরে কেউ একটা লাইনও বানাইতে পারছে না, এত কিছু করেছে। শুনুন, আব্বাসী যুগে একজন কবি ছিল, অনেক বড় কবি, অনেক বড়, আব্দুল্লাহ ইবনুল মুকাফফা নাম। কি নাম? আব্দুল্লাহ ইবনুল মুকাফফা। অনেক বড় কবি, আরবি কবি। সে বলে বেড়াচ্ছে বিশাল এক মেলায়, বলছে কেউ যদি আমাকে 1 বছরের ভরণ পোষণ দেয়, খাবার দাবার আমার ফ্যামিলি সব দেয়, তাহলে আমি কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনবো। নাউজুবিল্লাহ। এক লোক দাঁড়িয়ে গেছে, এই আব্দুল্লাহ ইবনে মুকাফফা যা, পরে 1 বছরের খাবার দাবার যা লাগে আমি দিব, তুই একটা কোরআন বানায় আনা। আব্দুল্লাহ ইবনে মুকাফফা একটা ঘরের ভিতরে কিতাব আদি সব নিয়ে 1 বছর সময়। কয় বছর? 1 বছর। আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুকাফফা তার নিজের ভাষায় বর্ণনা করেন, 1 বছর আবদ্ধ ঘরের ভিতরে সব কিছু নিয়ে কোরআনের মতো কিছু কিতাব, কিছু সূরা বানানোর চেষ্টা করেছে। 1 বছর পরে আব্দুল্লাহ ইবনে মুকাফফা বলেন, আমার বানানো পান্ডুলিপি গুলো হাতে নিয়ে আমি যখন মানুষ, আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, ওই মানুষদের কাছে গিয়ে আমি কোরআনটা আমার বানানোটা পেশ করব। আমি যখন আমার ঘর থেকে বের হলাম, সকালবেলা একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই ঘরের ভিতর থেকে ছোট্ট মেয়ের কণ্ঠে একটা কোরআনের আয়াত আমার কানের ভিতরে ঢুকলো। কোরআনের আয়াতের ভিতরে আসছে একটা আয়াত আমার কানের ভিতরে ঢুকলো। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুকাফফা বলেন, এই আয়াতটা শুনে আমি আমার সব বানানো গুলো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছি। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুকাফফা ওই লোকজনের সামনে গিয়া বলে, আরবের মানুষেরা, কবিরা, সাহিত্যিকরা, শোনো শোনো, আমি 1 বছর ধরে যেই কিতাবটা বানিয়েছি আর যেই কোরআনের মতো বানিয়েছি, ওই ছোট্ট বাচ্চার মুখ থেকে যে আয়াত আমি শুনেছি, আল্লাহর কসম করে বলি, ওই এক আয়াতের ভিতরে যে গ্রামার গুলো আছে, আমার সব কিছু মিলে ওই এক আয়াতের কাছে 1000 গুণের 1 ভাগ হতে পারবে না। বুঝবেন এই আয়াতে এই আয়াতের ভিতরে 17টা শব্দ আছে। কয়টা? 17টা শব্দ আছে। বালাগাত, ফাসাহাতের মৌলিক কায়দা, রুল হলো 17টা। আরবি গ্রামারের অন্যতম শাস্ত্র বালাগাত, বালাগাতের 17টা কায়দা আল্লাহ 17টা শব্দের ভিতরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই মুজিজা, এই মিরাকেল পৃথিবীর আর কোথাও হতে পারে না। জোরে বলে না হতে পারে। এই জন্য 1450 বছর পার হয়েছে, আল্লাহর কোরআনের মতো একটা শব্দও কেউ বানাতে পারে। আমেরিকার সুপার কম্পিউটারে কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছে। কোরআনটা ঢুকিয়ে সুপার কম্পিউটারে বলছে, ইজ ইট পসিবল টু মেক লাইক দিস কোরআন? সুপার কম্পিউটারের ভিতরে সফটওয়্যারকে ইনস্টল করে অ্যানালাইজ করতে বলা হয়েছে। বলছে অ্যানালাইজ করে দেখো, ইজ ইট পসিবল টু মেক লাইক দিস কোরআন?
কোরআনের মতো কি কোনো কিছু বানানো সম্ভব? কোরআন সুপার কম্পিউটার অ্যান্সার করছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক লাইক দিস কোরআন। কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো কোন কোরআন বানানো সম্ভব না। সুবহানাল্লাহ। কম্পিউটার বলছে। আজ শুনুন, কোরআনের বিজ্ঞান থেকে আমি যখন একটু আসি আপনাদের বুঝবেন কি বিজ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে। আপনাদের কাছে কি মনে হয় এই কোরআন, এই যে 1450 বছর পার হয়েছে, মাঝে মাঝে ঝড় আসে, ধাক্কা আসে, আপনাদের কাছে কি মনে হয় কেউ একজন ধাক্কা দিয়ে কোরআনকে নাড়িয়ে ফেলে দিবে? কথা বলে না। আমি আমার মসজিদে জুমায় বলতেছিলাম, কয়েকদিন আগে আবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম, যুগে যুগে আমরা বহু দেখেছি কোরআনকে যারা ফেলে দিতে এসেছে, কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখেছে, যে কোনো ভাবেই হোক আল্লাহ তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে ছেড়েছে। কথা বলা ঠিক কিনা বলেন? আবু জাহেলকে লাঞ্ছিত করেছে। বর্তমানেও এই যে কয়েকদিন আগে দেখলেন টাকলা মুরাদ, আমি কারো নাম বিকৃত করতে চাই না, বলতে হয়, বহুত কিছু বলেছে ইসলাম নিয়ে। ইসলাম থাকবে না, ওলামায়ে কেরামকে দাড়ি থাকবে না, আজকে তাকে বাংলাদেশ থেকে পালায়া পালায়া বেড়াইতে হচ্ছে। এটা কোরআন অবমাননার জ্বলন্ত প্রমাণ আল্লাহ দিয়েছে। কেন কেন ভাই আপনারা আমাকে বলেন, আপনাদের টাঙ্গাইলের মানুষ রাগ করিয়েন না, আমি কোন নির্দিষ্ট ব্যক্তি নিয়ে কখনো কথা বলি না। আমি লতিফ সিদ্দিকীর পাশে, আপনাদের আগে জেনে ছিলেন, পাশে এলাকায় মাহফিল করেছি, যুবকদের বলেছিলাম আপনারা যে রাজনীতি করেন করেন, কিন্তু লতিফ সিদ্দিকী কম দাপট ছিল না, হক দিয়ে কটূক্তি করেছে, ইসলামের গায়ে আঘাত করেছিল। আল্লাহ তাআলা রাজনীতি থেকে কিক দিয়া বাংলাদেশ থেকে নাম নিশানা মিটিয়ে দিয়েছে। এবার আপনি যাই বলেন না কেন, আমার বাবাও যদি কোরআনের বিপক্ষে বলে আমি বিপক্ষে, আমি হক কথা বলবো, সেটা যা হয় হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? লতিফ সিদ্দিকী না, যুগে যুগে কালে কালে যত টাকলা মুরাদের মতো শিক্ষা নাও, আমি বলেছি এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার শিক্ষারাও আল্লাহর কোরআন ইসলামকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহ তাআলা দুনিয়ার মাটিতে লাঞ্ছিত বঞ্চিত করে ছাড়ে তাদেরকে। এজন্য মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, ইন্দোনেশিয়ার জাভা সাগরের পাশে কোরআনকে অবমাননা করার ষড়যন্ত্র একটা মঞ্চ বানিয়েছে তারা, বিশাল বড় করে মঞ্চ। বেশ কিছু বছর আগে নর্তকী ভাড়া করেছে, কোরআন শরীফ ছিঁড়ে ছিঁড়ে মঞ্চের উপরে বিছিয়ে দিয়েছে, উলঙ্গ করে নারীদেরকে বলেছে তোমরা ওই ইয়ের উপরে, মঞ্চের উপরে, কোরআনের উপরে পাড়ায়া দিবার। শোনেন, ইতিহাস সাক্ষী, যেই মাত্র নর্তকীরা মঞ্চের ভিতরে উঠবে কোরআনকে অপমানিত করার জন্য, আল্লাহ সাগরের ভিতরে এমন জলশ্বাস দিয়েছে, একটা ধাক্কায় গোটা বিল্ডিংটাকে সাগরের ভিতরে এমন নাস্তানাবুদ করে ছেড়েছে, একটা মানুষের হাত দিয়েও খুঁজে পাওয়া যায় নাই। কারণ কোরআনটা কার? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাই সাউন্ড একটু বাড়ায়, গলাটা টানতেছে। হ্যাঁ, আল্লাহ বলে কোরআন আমার হেফাজতের দায়িত্বও কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আমি আপনাদেরকে কোরআনের অন্যতম মুজিজা, এর কাছে যারা আসে কোরআন বড়, তাদেরকে টেনে হেদায়েতের আলোতে আলোকিত করে দেয়। এই যে ইন্ডিয়াতে আমাদের ভারত মহাদেশ শাসন করেছে ব্রিটিশ এক সময়, প্রায় 200 বছর। কত বছর? 200 বছর। আপনাদেরকে কয়েকটা চমৎকার পয়েন্ট নিয়ে যাবেন আজকে, এরপরে বিজ্ঞান ঢুকে যাব। ওই সময় শাসনের সময় ব্রিটিশরা ইন্ডিয়ায়, দিল্লিতে, ওই সময় দিল্লির পাশে একজনকে পাঠিয়েছে তারা, খ্রিস্টান একজনকে। তার কাজ হলো গোটা ইন্ডিয়া থেকে কোরআন শরীফ কেনে, বাজার থেকে, লাইব্রেরি থেকে কিনে কিনে একটা বিশাল গুদামঘর ওখানে এনে আনে, হাজার হাজার কপি কোরআন আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া দেয়। ওই খ্রিস্টানের একজন মুসলিম বন্ধু, সে দিল্লিতে আসছে, এসে বলে ব্যাপার কি বন্ধু, তুমি দিল্লিতে কি করো, কাজ কি তোমার? খুব ক্লোজ। খ্রিস্টান বন্ধু মুসলমান বন্ধুকে চলো নিয়ে যায়, দেখায় গুডাউনে ঢুকিয়েছে, বলে দেখো আমাদের দেশের সরকার, আমার এলাকার লোকজন আমাকে দায়িত্ব দিয়েছে যে আমি যেন কোরআন শরীফ কিনা কিনা আগুন দিয়া পোড়ায়া জ্বালায়া দেই। এবার মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু তুমি যে কোরআন গুলো কিনা কিনা পোড়ায়া জ্বালায়া দাও, তুমি কি জানো এটা কাগজের কোরআন? এই ভারত মহাদেশে এমন লক্ষ
লক্ষ লক্ষ জীবন্ত কোরআন আছে, যেই কোরআনগুলো হাটে খাবার দাবার খায়, আবার যাদের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে দেখাও আমাকে। চলো, দিল্লির শাহী মসজিদ এখনো আছে, যদি কেউ যান বেড়াতে দেখবেন। আমি ওখানে পাশেই প্রোগ্রাম করেছি, বেশ কয়েকবার গিয়েছি। দিল্লির শাহী মসজিদ এখনো হেফজখানা আছে। ওই দিল্লির শাহী মসজিদে মুসলমান বন্ধু নিয়ে গেছে তাকে, কোরআন শরীফ হেফজখানা, শত শত ছাত্র কোরআন তিলাওয়াত করছে। ছোট্ট 10-11 বছরের একটা বাচ্চাকে মুসলমান বন্ধু ডাক দিয়েছে, বলে বন্ধু বসো। আমার ভাইরা মুসলমান বন্ধু ছোট্ট কোরআনের হাফেজকে ডাক দিয়াম, বলে ভাই তুমি কোরআন কারীমের তেলাওয়াত করো। খ্রিস্টানকে পাশে বসায় দিয়েছে। আমার ভাইরা সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত চলছে চলছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব। কোরআন কারীমের তেলাওয়াত চলছে চলছে, দিনের প্রায় শেষ হয়ে গোটা রাত পার হয়ে গেছে। শেষ রাতের দিকে ছোট বাচ্চার জবান দিয়ে বের হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। গোটা কোরআন শেষ হয়ে গেছে। আমার ভাইরা মুসলমান বন্ধু তাকায় দেখে, খ্রিস্টান যুবক বন্ধুর চোখ দিয়া গড়গড় করে পানি ঝরা শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে, ভাই ব্যাপার কি? চোখ দিয়ে পানি কেন ঝরছে? খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলে, ভাই আমার দেশের লোকেরা আমাকে পাঠিয়েছে আল্লাহর কোরআন কিনে কিনে জ্বালায়া পোড়ায়া দেওয়ার জন্য। কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার অন্তরের কুফরি গুলো জ্বালায়া হেদায়েতের আলো আমার অন্তরে ঢুকায়া দিয়েছে। খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলে, ভাই আমার দেশে আর আমি ফিরে যেতে চাই না। তোমরা যদি আমার দেশে যাও, আমার মা বাবা আত্মীয় স্বজনদেরকে বলে দিও তোমাদের ছেলেকে কোরআন জ্বালানোর জন্য পাঠাইছিল। তোমাদের ছেলের ভিতরে ঈমানের আলো দিয়া জ্বালায়া জান্নাতের পথিক আল্লাহ বানায়া দিয়েছে। কোরআন যাদের আসে, কোরআনের কাছে, কোরআন এই যে পাওয়ার এখনো বুঝি নাই। জোরে বলে না, আরো জোরে বলেন, অনেক বেশি। আপনারা মোবাইলে একজনের কেরাত শোনেন, কারি আব্দুল বাসেত, চেনেন? শুনুন, আপনাদেরকে শোনাই। উনি এই যে ইন্ডিয়ার ঘটনা, আমি একদম দেওবন্দের যিনি পালানপুরি সাহেব, পালানপুরি রহমতুল্লাহ ছিলেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, উনি আমাদেরকে শোনাচ্ছিলেন। দেওবন্দে আমি লম্বা টাইম ছিলাম, ওই সময় এক সুবাদে উনি একদম গল্প করতেছিলেন। একবার এই কারি আব্দুল বাসেত আসছে। কারি আব্দুল বাসেত ওলামা একরা প্রশ্ন করছে, কারি সাহেব সারা জীবন কোরআনের খেদমত করলেন, কোরআনের কোন মজেরা দেখছেন আপনি? কয় কি বলো? একটা কত হাজারটা বলো, আল্লাহু আকবার। বলে একটা শোনান না? উনি বলে শোনো, ওই সময় রাশিয়া ছিল কমিউনিজমের মূল ঘাঁটি, যৌবন। মিশরের প্রেসিডেন্ট গিয়েছে হলো রাশিয়ার ওই নাস্তিক প্রেসিডেন্ট বলে, এই মিশরের প্রেসিডেন্ট, এখনো তোমরা কোরআন মানো, ইসলাম মানো, ছেড়ে দাও। মিশরের প্রেসিডেন্ট বলে, আমি কিছু বলতে পারি নাই, তেমন জানা নাই। পরের বছর যখন সম্মেলন হয়, ইন্টারন্যাশনাল কনফারেন্স, ওই কনফারেন্সের ভিতরে পরের বছর মিশরের প্রেসিডেন্ট কারি আব্দুল বাসেত বলে, আমার কাছে চিঠি আসছে যে কারি আব্দুল বাসেত রেডি থেকো, আমরা যাব রাশিয়ায়, তোমাকে কোরআন তেলাওয়াত করা লাগবে। সুবহানাল্লাহ। মিশরের প্রেসিডেন্ট বলেন, কারি আব্দুল বাসেত বলেন, আমাকে সাথে করে নিয়ে গেল। আমি যখন সেখানে বিশাল বড় মজমা, চতুর্দিকে নাস্তিক আর কাফের, মুসলমান আমি আর মিশরের প্রেসিডেন্ট, আর কেউ নাই। দেখবেন সংসদের ভিতরে একটা মাঝখানে লেজার টাইম থাকে, একটু 2-4-10 মিনিটের লেজার টাইম থাকে। মিশরের প্রেসিডেন্ট লেজার টাইমে ওই নাস্তিকের যিনি প্রধান তাকে বলেন, ভাই আমার সাথে আমার দেশ থেকে মেহমান আসছে, সে কিছু আবৃত্তি করতে চায়, কোরআন তেলাওয়াত তো বোঝে না, বলে আমাকে একটু আবৃত্তি করতে চায়। তো কি মনে করে যেন সে বললো, যাও
ইউ হ্যাভ 5 minutes, ইউ ক্যান রিসাইট দ্যাট। ঠিক আছে না, তোমাকে 5 মিনিট দেওয়া হলো। কয় মিনিট? 5 মিনিট। একটু তাহলে থাকেন, কয় মিনিট? 5 মিনিট। আমার ভাইরা ভালো করে খেয়াল করবেন, হাতে দেওয়া হলো 5 মিনিট। সব নাস্তিকেরা কাফেরেরা বসা। কারি আব্দুল বাসেত বলেন মনের ভিতরে ভয় ভয়, সারা জীবন তেলাওয়াত করেছি মুসলমানদের সামনে, আজকে আমি যাদের সামনে কোরআন তেলাওয়াত করছি একজন মুসলমান নাই। জীবনের মনের ভিতরে ভয় ভয়। যিনি টাইম মেনটেন করছেন, ঘড়ি একটা হাতে নিয়ে, কলিং বেল একটা হাতে নিয়ে টাইম প্রেস করার জন্য রেডি হয়ে বসে আছেন, যেই মাত্র 5 মিনিট যাবে প্রেস করে তিনি টাইমটাকে অফ করে দিবেন। আমার ভাইরা, আপনারা দেখবেন মোবাইলের ভিতরে কারি সাপরা যখন তেলাওয়াত করে, দুটা হাত কানের ভিতরে দিয়া লম্বা টান লাগায়া তেলাওয়াত করে। কারি আব্দুল বাসিত বলে আল্লাহর উপর ভরসা করে টাইমটা ভুলে গিয়া আউযুবিল্লাহ বলে বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন শুরু করলাম। কারি আব্দুল বাসিত যখন টান দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কারি আব্দুল বাসিত বলে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। আল্লাহু আকবার। টাইম ছিল 5 মিনিট। কারি আব্দুল বাসিত বলে আধা ঘন্টা, 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, একজন মানুষের খবর পর্যন্ত হয় না। আমার ভাইরা, কারি আব্দুল বাসিত বলে মিশরের প্রেসিডেন্ট তাকায় দেখি নাস্তিকদের চোখে পানি। কারি আব্দুল বাসিত মিশরের প্রেসিডেন্ট বলে, আমি ডাক দিয়া বললাম ভাই তোমাদের চোখ দিয়ে পানি কেন, পানি কেন? নাস্তিকেরা বলে ভাই তোমাদের বন্ধু কি যেন তেলাওয়াত করলো, কিছুই বুঝি নাই, কিন্তু অন্তরের ভিতরে এত ধাক্কা লেগেছে, অন্তরের ভিতরে আঘাত করেছে, পানি কন্ট্রোল করতে পারি নাই, অজান্তেই চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। কারি আব্দুল বাসিত বলে প্রায় 83 জনের মতো মানুষ আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাই, আমি আপনাদেরকে বলি, এই পয়েন্টে আমি এই জায়গায় শেষ করতে চাই। বলুন, কোরআনের এই পাওয়ার এখনো আছে না নাই? জোরে বলেন। কোরআনের পাওয়ার এখনো আছে। এই জন্য নাস্তিকরা চায়, মুরতাদরা চায় গান হবে, বাদ্য হবে, যাত্রা হবে, সমস্যা নাই, কিন্তু কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল হলে হাজারো বাধা। কথা বলা ঠিক কিনা বলেন? কারণ ওরা চায় এদেশে আর যাই থাক, কোরআন না থাকুক। কারণ কোরআন না থাকলে ইচ্ছে মতো চুরি করা যায়, জেনা করা যায়, ধর্ষণ করা যায়, বাটপাড়ি করা যায়, বিদেশ দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করা যায়। কথা বলে না ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলি, শুনুন শুনুন, এই ষড়যন্ত্র এখনকার না, আমি বিজ্ঞানে ঢুকে যাবো। এর আগে এখানে যারা আছেন 40 বছরের নিচে ইয়ং যুবক আছেন কারা কারা? উঁচু করে তোলেন না হাত। মাশাআল্লাহ, উঁচু করে যুবকদের হাত একটু উঁচু করে ধরেন। 40 বছরের নিচে যারা, 40 বছরের নিচে যারা, মাশাআল্লাহ যুবক বেশ অনেক ইয়ং, হাত উঁচু করে ধরেন, উঁচু করে ধরেন। যুবকের একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। যুবক দেয়, যুবক ভাইরা, তোমাদের ইমারত মরা হলে কেমনে হবে? তোমাদের কণ্ঠ খালিদ বিন ওয়ালিদের মতো লাগবে, মুহাম্মদ বিন কাসেমের মতো লাগবে। আজকে তোমাদের নিয়ে বেশি বলবো না, দুটো কথা শুধু বলি। যুবকেরা শোনো, তোমরা যদি কোরআনওয়ালা হয়ে যাও, গোটা দেশ সোনার বাংলা, সোনার বাংলা হয়ে যাবে। তোমরা যদি বিপথে চলে যাও, তাহলে দেশটা ওই আমার ইন্ডিয়া, ওই পাশে মায়ানমারের মতো, ফিলিস্তিনের মতো, আরাকানের মতো এই দেশটা নিয়ে ষড়যন্ত্র চলছে। এক সময় তাদের মতো করার পায় তারা চালানো হবে। যুবকের হাত উঁচু করে 40 বছরের নিচে উঁচু করে ধরে জোরে বলো লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। শোনো নওয়ান যুবক ভাইদেরকে সবাইকে বলি, আপনারা শুনুন, ব্রিটিশরা যখন এই দেশ শাসন করছিল, তখন একটা গোপন আওয়াজ নেই, আওয়াজ নেই, আওয়াজ নেই, সাউন্ড নেই, একদম সাউন্ড হলে আমি কত একদম এই যে একটা আরামি নষ্ট করে ফেলছেন, একটু মনোযোগ করেন, লিল্লাহি তাকবীর। শুনুন, ব্রিটিশরা যখন এদের শাসন করছিল, তাদের একটা গোপন বৈঠক হয়েছিল। ওই বৈঠকে যিনি প্রধান ছিলেন গ্লেড স্টোন এবং লর্ড মেকল। প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় গ্লেড স্টোন, আর অন্যতম উপদেষ্টা ছিলেন লর্ড মেকল। শোনেন, ওই সময় একটা গোপন বৈঠকটা আসতে প্রকাশ হয়ে যায়। শুনুন, ওই সময়ের গ্লেড স্টোন বলতেছিল মুসলমানদেরকে ধ্বংস কেমনে করা যায়।
এদের সাথে যুদ্ধ করে পারা যায় না। ইতিহাস সাক্ষী, মুসলমান ইমানের গুণে গুণান্বিত হলে, কোরআনওয়ালা হলে, কোটি কোটি একদিকে, লক্ষ মুসলমান দাঁড়ালে কোটি কোটি মুসলমান মুতে দিলেও তারা বেঁচে যাবে। এটাই মুসলমানের পাওয়ার ছিল। কিন্তু তারা চিন্তা করলো না, এই পাওয়ার থাকলে তো গোটা পৃথিবী তারা দখল করে নিল। কি করা যায়, কি করা যায়? বিশেষ করে তারা ফিকির করে একটা চিন্তা করে লর্ড মেকল পরামর্শ দিচ্ছিল গ্লেটস্টোনকে। গ্লেটস্টোনও বলতেছিল, শোনো, মুসলমানদেরকে যদি ধ্বংস করতে চাও, যুদ্ধ করে গোলা বারুদ দিয়ে, কামান দিয়ে মুসলমানদেরকে যুদ্ধ শেষ করতে পারা যাবে না। অনলি ওয়ান ওয়ে, একটা মাত্র উপায় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। মুসলমানদের অর্থনীতি থেকে, শিক্ষা থেকে, ঘর থেকে, রাজনীতি থেকে আল্লাহর কোরআনটাকে সরায় দাও। যুদ্ধ করা লাগবে না, মুসলমানরা খ্রিস্টানদের, আমাদের 5টা গোলাম হয়ে যাবে। আজকে তাই হয়ে গেছে। আজকে আপনি দেখেন ইন্দোনেশিয়া নাম্বার 1 মুসলিম পপুলেটেড কান্ট্রিজ। ইন্দোনেশিয়া গোটা বিশ্বের 1 নাম্বার মুসলিম, সবচেয়ে বেশি। গেলে আপনি অবাক হবেন, আমরা যখন যাই লজ্জা লাগে। এটা কি মুসলমান? পোশাকের ভিতরে ইসলাম নাই। ইন্দোনেশিয়ায় যদি যান দেখবেন পোশাকের ভিতরে কোনো ইসলাম নাই, তাদের ঘরের ভিতরে ইসলাম নাই, শুধুমাত্র নামে মুসলমান। প্রতি বছর 1 লক্ষ করে মুসলমানকে খ্রিস্টানরা খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। ইন্দোনেশিয়ার একটা প্রদেশ মুসলিম ছিল, বাংলাদেশের মতো একটা ছোট এরিয়া, পূর্ব তিমুর, ওটাকে আলাদা করে এখন খ্রিস্টান বানিয়ে দেওয়া হয়েছে। গোপন তথ্য রিপোর্ট আমাদের কাছে আছে, আগামী 1-2 দশকের ভিতরে তারা ইন্দোনেশিয়ার প্রায় 10টা স্টেটকে খ্রিস্টান হিসাবে ঘোষণা করবে। নাউজুবিল্লাহ। বাংলাদেশকে আমি এদিকে যাচ্ছি না, শুধু এতটুকু আপনাদের বলতে চাই, তারা কি ষড়যন্ত্র করলো। যদি মুসলমানদের ধ্বংস করতে চাও, ঘর থেকে, সব জায়গা থেকে কি সরাও? জোরে বলেন। আজকে তারা সাকসেস, তারা সফল। আমাদের তো মাহফিল তো হচ্ছে, সব চলতেছে, কিন্তু কোরআনটা কোথায় বলেন? যারা বয়স্ক মুরব্বী আছেন, আজ থেকে 30 বছর আগের কথাই বলেন না। ঘরের ভিতরে এত বড় বড় কোরআন ছিল না। ফজর নামাজ পড়ে এলাকা থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। 5 সূরা, সূরা দুয়া, কুনুত, অনেক ছোট ছোট মহিলারা, পুরুষেরা সবাই মিলে কোরআন শরীফ পড়তো। 20-30 বছরের ব্যবধানে ডিজিটালাইজেশন হয়া ফজর পড়ে এলাকাগুলো কবরস্থান। রাত 10টায় হাঁটলে গ্রাম এলাকা, সেখানেও দেখবেন ই বাংলা, জি বাংলা, স্টার জলসা ঘরে ঘরে বাজে। কথা বলে না, ঠিক কিনা বলেন? হাতে হাতে গান বাদ্য বাজনা ঢুকিয়ে দিয়েছে, কোরআনটা সরিয়ে দিয়েছে। শিক্ষা, ছেলেরা জি একটু মনোযোগ, লিল্লাহি তাকবীর। আজকে গান, ঘরের ভিতরে কোরআন নাই, শিক্ষার ভিতরে কোরআন নাই, অর্থনীতিতে কোরআন নাই। কোথায় কোরআনটা আছে বলেন? তাহলে তারা সাকসেস, তারা সফল। আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। যুবক ভাইদেরকে আজকে বলবো, আপনাদেরকে বলি, কোরআন ওয়ালা হয়ে যান। যুবকেরা, নাগবাড়ি, বেড়বাড়ি যুব সমাজ, আপনাদেরকে বলি, আপনারা যদি কোরআন ওয়ালা হয়ে যান, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ? কি চান, কত চান? কোরআন আঁকড়ে ধরে যত চান, যা চান, তার থেকে বেশি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন। আল্লাহর ওয়াদা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এবার আপনাদেরকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমি একটু যেতে চাই, কোরআন কেন মানবেন না? কোরআন ছাড়া কই যান আপনি? আসুন আমি মজার আপনাদের বিজ্ঞান নিয়ে কিছু পয়েন্ট শোনাই। কোরআন কেন মানবেন না? কোরআন আজকে বুঝে যাবেন, কোরআনের থেকে উত্তম, মডার্ন, লেটেস্ট, আপডেট, আপগ্রেড, লুক্রেটিভ, প্রফিটেবল গোটা পৃথিবীতে আর কিছুই হতে পারে? জোরে বলেন, পারে? আপনি বলবেন বিজ্ঞান, আমি আপনাদেরকে আজকে শোনা যাই। বিজ্ঞান বলেন কি চান আপনি কোরআনের কাছে? আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ ওয়ালা রাসূল আপনাকে কিতাব দিয়েছি, কি চান? অর্থনীতি চান, রাজনীতি চান, সমাজনীতি চান, পৌরনীতি চান, ফিজিক্স চান, কেমিস্ট্রি চান, বায়োলজি চান, এমব্রায়োলজি চান, অশনোলজি চান, ব্রুনোলজি চান, অ্যাস্ট্রোনমি চান, কসমোলজি চান, কি চান আপনি? আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কিছু নাই আমি আল্লাহ কোরআনের ভিতরে দেই না।
বুঝে যাবেন আজকে কি দিয়েছে আল্লাহ। আমি আপনাদেরকে একটু একটু করে বুঝাই, তার আগে একটু বোঝেন এই যে আজকে দিস ইজ দ্য এজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটাকে বলা হয় বিজ্ঞানের যুগ। সব জায়গায় বিজ্ঞান, আসলেই বিজ্ঞানের যুগ। যেমন দেখেন আমরা কথা বলছি, মাইক বিজ্ঞানের আবিষ্কার। দেখুন আমরা লাইট বিজ্ঞানের আবিষ্কার, মোবাইল কথা বলছি বিজ্ঞানের আবিষ্কার, ক্যামেরা সব বিজ্ঞানের উৎকর্ষ। এই বিজ্ঞানের ইনভেনশন ডিসকভারিজ দেখে আমাদের মনে হয় বিজ্ঞান মানা লাগবে, কোরআন দিয়ে চলবে না, 1450 বছর আগের কিতাব দিয়ে হবে না। আজকে আমি আপনাদেরকে বুঝায় দিতে চাই, বিজ্ঞান যত উন্নয়নেও পৌঁছুক না কেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান ভিক্ষার ঝুলি নিয়ে ইতিমের মতো আল্লাহর কোরআনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক কিনা? বলবেন কেমনে? আগে আসুন বিজ্ঞান এবং আবিষ্কার দুটি শব্দ আপনাদেরকে বুঝাই। বিজ্ঞান মানে যেটাকে বলি আবিষ্কার, এটা ইংরেজি হলো ডিসকভার, এটার ইংরেজি কি? আর সৃষ্টি, এটার আরবি হলো ক্রিয়েট। সৃষ্টির আরবি কি? ক্রিয়েট। ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করে সৃষ্টি করতে পারে না। আল্লাহর দেওয়া জিনিসগুলো জোড়া তালি দিতে পারে, মৌলিক সৃষ্টি করেন একজন, তিনি কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? উদাহরণ দিই আপনাদেরকে। আজকে এই যে আমরা গাড়ি নিয়ে আসি, বিমানে যাই, কত উন্নয়ন হয়েছে। মাঝে মাঝে আমি মাহফিল করি ইন্ডিয়ায়, সকালে বাসা থেকে রওনা দেই, কলকাতায় নামি, ওয়েস্ট বেঙ্গলে প্রোগ্রাম করে রাতের ফ্লাইটে আবার পরের দিন সকালে বাসায় এসে ঘুমাই। দেখুন আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি কত উন্নত হয়েছে। কিন্তু আমাকে বলুন তো আপনারা, এই যে উন্নয়ন হলো, এই বিমানটি আবিষ্কার করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগে চলার জন্য চাকা, একটা সাইকেল, একটা মোটর সাইকেল, একটা উড়োজাহাজ, যা কিছু বলেন, এটা আবিষ্কার করার জন্য দরকার হয় চাকা। কি দরকার হয়? আপনারা জানেন কিনা এই চাকা পৃথিবীর কোন বিজ্ঞানী সৃষ্টি করতে পারে না। এই চাকা তৈরি হয় রাবার বাগান থেকে। কি থেকে? আপনারা দেখেছেন, আপনার এলাকায় নাই মনে আছে রাবার বাগান? রাবার বাগানে আল্লাহর দেওয়া গাছ, এই গাছগুলো কেটে দেয় আর এখানে পাত্র দেয়, ওই গাছ থেকে কষ, সাদা কষ বেয়ে বেয়ে পাত্রে জমা হয়। ওই জমানো কষগুলো মডিফাই করে, ওই জমানো কষগুলো প্রসেসিং করে পৃথিবীর সব গাড়ির চাকা তৈরি হয়। ওই গাছের ভিতরে কষ দিয়েছেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? ভাই আপনি বিমান বানালেন, গাড়ি বানালেন, চলার জন্য অকটেন দরকার, চলার জন্য আপনার অকটেন, ডিজেল, পেট্রোল। গোটা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে এক ফোঁটা ডিজেল অকটেন বানাতে পারে না। সব অকটেন ডিজেল আল্লাহ মাটির নিচে, ম্যাটেরিয়াল, খনিজ পদার্থ মাটির নিচে আমাদের জন্য রেখেছেন কে? আল্লাহ। ভাই আপনি লোহা, বিমান বলেন, গাড়ি বলেন, এই যে আপনি বলেন এই যে মাইক, এই যে বলেন যা বলেন, তার জ্বলছে, বাল্বের ভিতরে ছোট্ট ছোট তামার তার, ওটাও লোহা এক ধরনের। যা দেখে প্রত্যেকটার ভিতরে লোহার মিশ্রণ ছাড়া হয় না। এই লোহা আমাদেরকে দিলেন কে? আল্লাহ। আপনারা আশ্চর্য হবেন, আপনাদেরকে কোরআন দেখুন, কোরআন বলছে লোহার নামে আল্লাহ একটা সূরাই দিয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল হাদীদ। কি নাম? সূরাতুল হাদীদ। আল্লাহ বলে ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া ফীহি মানাফিউ লিন-নাস। আল্লাহ বলে দেখুন একটা কথা, সবাই মনোযোগ দেন। আল্লাহ বলে ওয়ানজালনাল হাদীদ, নাজিল করলাম লোহাকে, আমি আল্লাহ নাজিল করলাম, পাঠাইলাম। বলেন তো আপনারা, নাজিল মানে উপর থেকে আসা, নাজিল মানে কোত্থেকে আসা? বোঝা গেল পৃথিবীতে লোহা ছিল না। লোহা আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ। আমাদের জন্য লোহা দিয়েছেন কে? আল্লাহ। আজকে বিজ্ঞান কি বলছে অবাক হয়ে যাবেন। আমাদের পৃথিবীতে লোহা তৈরি হওয়া সম্ভবই না। কিভাবে? বিজ্ঞান বলছে লোহার সামান্য একটা কণা, এটাকে লোহা হওয়ার জন্য যে তাপ দরকার হয়, আমরা যে সূর্যটা দেখি, আমরা যে সৌরজগতে বাস করি, এই সৌরজগৎ, চন্দ্র, সূর্য, এই পৃথিবী, বিভিন্ন কিছু নিয়ে এই রকম সূর্য কয়েক শত কোটি মিলে তাপ দিলেও লোহার ছোট্ট একটা কণাও তৈরি হবে না। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছে লোহাটা এতটা স্ট্রং, এতটা মজবুত,
এই লোহাকে সূর্য 1000 কোটি সূর্য মিলাইলেও এই লোহা তৈরি করা সম্ভব না। লোহা আসলো থেকে আল্লাহ বলে দিচ্ছে ওয়ানজালনাল হাদিদ, আমি আল্লাহ এই সূর্য ছাড়াও কোটি কোটি গ্রহ আমি তৈরি করেছি। আকাশে সৌরজগতে আল্লাহ তাআলা তার ওই গ্রহ উপগ্রহ দিয়ে তাপ দিয়ে লোহাকে বানিয়ে মাটির নিচে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে আল্লাহ ওখান থেকে গ্রোথ করে দিলেন যেন পৃথিবীর মানুষ উন্নত সাধন করতে পারে। আল্লাহু আকবার। বিজ্ঞান স্বীকার করছে 1450 বছর আগে কোরআন বলছে লোহা কোন পৃথিবীর জিনিস না। ওয়ানজালনাল হাদিদ, লোহা আমি আল্লাহ উপর থেকে মানুষের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনারা বলুন, আমাদের মূল ম্যাটেরিয়াল চাকা বলেন, ফুয়েল বলেন, গ্যাস বলেন, যা আছে, এই যে পৃথিবীর গ্যাস মানুষ মাটির নিচে আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। মৌলিক যা দেখেন প্রত্যেকটা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমাকে বলুন যে বিজ্ঞানীরা জোড়া তালি দিল, তাদের গুণগান গান, তাদের বাহাদুরি করেন। আমার যুবক তরুণ ভাইদেরকে বলি, ওই সামান্য একটা ফিজিক্সের বইটাকে ইম্পর্টেন্ট দেন, সামান্য একটা কেমিস্ট্রির বইটাকে ইম্পর্টেন্ট দেন, কিন্তু যে আল্লাহ সব দিল, যে আল্লাহ সব জ্ঞান বিজ্ঞান কোরআনের ভিতরে দিল, যুবকেরা তোমরা কোরআনটা পড়তেও পারো না। এজ এ মুসলিম ইউ হ্যাভ টু ফিল শেম। মুসলমান হিসেবে লজ্জা হওয়া উচিত। এই জন্য মুসলমানের এই দুরবস্থা। শুনুন, লজ্জা লাগে। একজন বাংলা টিউশন ইংলিশ পড়ায়, স্যারকে দিয়া টাকা দেয় 2000, একজন হুজুরকে দিয়ে কোরআন শরীফ পড়ায় 200, তা আবার 3 মাস বাকি। কথা কয় না? জোরে বলেন কেন? কোরআনের মর্যাদা নাই? আপনি 2000 টাকা হুজুর স্যারকে দেওয়া লাগে, যে ইংলিশটা, যে ফিজিক্সটা, কেমিস্ট্রিটা এসএসসি শেষ সব বই প্যাকেট করে জাল দিবে, অথবা ওই বাঙালি দামে বইটা বিক্রি করে দিবে। কথা বলে না? যেটা আমি, যে কোরআন যেটা দুনিয়া আখিরাতের সব জ্ঞান দিচ্ছে, যেটা জান্নাতের সামারা দিচ্ছে, ওই হুজুরকে 200 টাকা এত অবমূল্যায়ন কেন? স্যার আসলে নাস্তা 3 ধরনের, হুজুর আসলে খবরও নেয় না। স্যার একদিন না আসলে খবর নেয়, টাকা যে 2000, হুজুর 5 দিন আসলেও খবর নেয় না, কারণ টাকা তো 200, তারপরে 3 মাস বাকি, যার কারণে ছেলেগুলোর দুনিয়াও শেষ, পরকালও শেষ। আপনাদেরকে বলি কোরআনের দাম সবচেয়ে বেশি। যুবক তরুণদেরকে বলি, বিজ্ঞান বলেন, ফিজিক্স বলেন, কি বলেন, কোরআনে এমন, আমি নিজে ছোট্ট মানুষ, 200-300 আয়াত আমি কোরআন থেকে বের করেছি, হাদিস থেকে, যার প্রত্যেকটা লাইনে লাইনে আমার আল্লাহ বিজ্ঞান থেকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিজ্ঞান আমি 2-4টা নৌহা বললাম, আপনাকে একটু ছোট্ট ছোট্ট করে উদাহরণ শুধু দেই। এই যারা এখানে আসছেন, ফিঙ্গারপ্রিন্ট, সিম ফোন কেনার সময় ফিঙ্গারপ্রিন্ট দেন, কেন দেন? কারণ হলো, শুনুন, বিজ্ঞানের আবিষ্কার করেছে মাত্র 1773 খ্রিস্টাব্দে ফ্রান্সের একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে, ডক্টর নীলকন্স এরকম নামের একজন ডক্টর 1773 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছে, মাত্র 150 বছর আগে আবিষ্কার করেছে মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মেলে না। মানে কি জানেন? গোটা পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে। আল্লাহ আপনাকে এই যে আঙ্গুল দিয়েছে, এই আঙ্গুলের মাথায় এমন একটা ইউনিক সিস্টেম করে আপনার মাথায় আল্লাহ সেট করে দিয়েছে। 850 কোটি মানুষের আঙ্গুলে 10টা করে হাতে আঙ্গুল আছে। গোটা তাহলে 800 কোটি মানুষ গুণন দিলে 80-100 কোটি মিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাচ্ছে। আপনার এই ফিঙ্গারের সাথে এই শত শত কোটি মানুষের কারো ফিঙ্গারের সাথে মিলবে না। চিন্তা করেন, আপনার এখন দেখবেন আপনার যদি বায়োমেট্রিক, বর্তমানে আপনি যদি এই পাসপোর্ট করতে যান 10টা হাতের ফিঙ্গার নেয়। কেন? 10টা আঙ্গুলের ফিঙ্গার এক একটা এক এক রকম। শুধু তাই না, দেখবেন চোখ আই কন্ট্যাক্ট নেয়। আপনার চোখের ভিতরে এমন একটা লেন্স আল্লাহ দিয়ে দিয়েছে, আপনার চোখের সাথে গোটা পৃথিবীর, শুধু পৃথিবী না, আরো মজার ব্যাপার, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন যত মানুষ আসছে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আপনার এই ফিঙ্গারের সাথে, আপনার চোখের ওই ইউনিক সেলের সাথে গোটা কিয়ামত পর্যন্ত কোন মানুষের সেল মিলবে না। আল্লাহু আকবার। এটার স্রষ্টা একমাত্র কে? আল্লাহ।
আল্লাহ বলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। পৃথিবীর দুনিয়ার কোন মানুষ এটার পক্ষে সম্ভব হতে পারে? কথা বলে না পারে। এটা একমাত্র একজন পারেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে শোনো, এই যে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 73-150 বছর আগে বিজ্ঞানীরা বলছে, কোরআনটা খোলেন সূরাতুল কিয়ামা, আল্লাহ বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলে বানানা, বানানা মানে ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দিয়ে আবার একটু মনোযোগ আনন্দ দেখে লিল্লাহে তাকবীর। জোরে একটা রাত প্রায় 11:30 বেজে যাচ্ছে। আমি আর লম্বা করবো না, 2-4টা পয়েন্ট বলে আপনাদের জন্য কয়েকটা খোরাক যেন নিয়ে যেতে পারেন, এজন্য কয়েকটা আমল বলে দেবো। এমন দুটো আমল বলবো যে আমলটা বললে রাসূল বলেছেন কেউ যদি করে দুনিয়া থেকে মারা যাওয়ার সাথে সাথে কবরের প্রশ্ন মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একটু মনোযোগ দিয়ে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। রাত অনেক, একটু আওয়াজ দিয়ে দেন দেখি জোরে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আপনাকে বললাম ফিঙ্গারপ্রিন্ট। যারা এখানে বয়স্ক আছেন, মুরব্বীরা, আপনারা বলেন তো 30-40 বছর আগে বিজ্ঞানীরা বলতে পারতো যে মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে কি অবস্থায় আছে? কথা বলতে পারতো? মাত্র 30-40-50 বছর হলো এক্স-রে মেশিন আবিষ্কার করেছে, আলট্রাসাউন্ড করার জন্য কম্পিউটার উন্নত হয়েছে। এখন তারা দেখে দেখে বলে। আপনি কোরআনটি একটু হাতে নেন না, 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 13 নম্বর আয়াত খুলে দেখেন, সূরাতুন নূর আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতগুলো খুলে দেখেন। আল্লাহ বলছে মানুষ দেখেন 1450 বছর আগের একটা কিতাব আপনাকে দেখাচ্ছে তোমাকে কেমনে বানিয়েছে। আল্লাহ বলে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন। আল্লাহ বলে 3টা ধাপ পার করে বানিয়েছে। কেমনে বানিয়েছে? আল্লাহ বলে সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুযগাতান ফাখালাকানাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলে কেমনে বানিয়েছি তোমাকে, কোন ধাপে কোন ধাপে কতদিন ছিলেন, মুফাসসির ইকরাম এটাও বলে দিয়েছে। আল্লাহ বলে তুমি এমনি হও নাই। আল্লাহ বলে তোমাকে আমি ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, কেমনে বানিয়েছি? আল্লাহ বলে মিম্মা ইনদাফিক, 1 ফোঁটা নাপাক পানি বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পৃষ্ঠে ঢুকাইছি। আল্লাহ বলে মায়ের ডিম্বাণুর ভিতরে পুরুষের শুক্রাণুকে মিলাইয়া দিয়েছে আমি আল্লাহ, মিলাইয়া দিয়াম। আল্লাহ বলে ফি করারিম মাকিন, আমি আল্লাহ সংরক্ষিত ইনকিউটিভ কেয়ারের ভিতরে কিছুদিন রাখছি। এরপরে আমি আল্লাহ পানিটাকে 1 ফোঁটা রক্ত বানিয়েছি। আবার 40 দিন পরে রক্তটাকে আমি গোস্ত বানিয়েছি। গোস্তের টুকরাটাকে আমি আল্লাহ 209টা হাড় দিয়া, কেউ বলেছে 309টা হাড় দিয়া আমি আল্লাহ আস্তে আস্তে করে তোমাকে মায়ের পেটের ভিতরে আকৃতি দিয়েছি। কি আকৃতি দিলাম? এই পৃথিবীর আমাকে বলে, এই পৃথিবীর যত বড় আর্কিটেক্ট হোক, যত বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হোক, পানির উপরে ছবি আঁকতে পারে এমন কোন কেউ আছে? কথা বলে না আছে? একমাত্র আল্লাহ। মুফাসসির ইকরাম বলে মায়ের বাবার ওই পৃষ্ঠদেশের ভিতরে ওই পানির ভিতরে ব্লু প্রিন্ট থাকে। মানে হলো 1 ফোঁটা নাপাক, 1 ফোঁটা পানিও না। আমার ভাইরা, 1 ফোঁটা পানিকে 1000টা ভাগ করলে যতটা হয়, ওই 1000টার ভিতরে 1 লক্ষ শুক্রাণু থাকে। ওই 1 লক্ষ শুক্রাণুর ভিতরে 99,909টা শুক্রাণু ক্যান্সেল হয়, একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুতে ঢোকে। ওই একটাই আমি আর আপনি। ওই ছোট্ট একটা কণার ভিতরে আল্লাহ বলে আমি ওই ছোট্ট কণার ভিতরে তোমার ব্লু প্রিন্ট আঁকায়া দেই। তোমার হাত কেমন হবে, পা কেমন হবে, তোমার ফিঙ্গারপ্রিন্টটা ইউনিক কিভাবে হবে, ওই একটা ছোট্ট কণার ভিতরে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আপনাদেরকে শোনাই, শোনেন। ডক্টর মরিস বুকাইলি আমেরিকায়
1967-তে মরিস বুকাইলি কোরআনের এই আয়াতটাকে নিয়ে হাজার হাজার বিজ্ঞানী, ডক্টর মরিস বুকাইলি সব বিজ্ঞানীদেরকে বলে, বিজ্ঞানীরা, ক্যান ইউ টেল মি from higher did the Muhammad bring all this information that corresponds to modern science while you? ডক্টর মরিস বুকাইলি বলে, বিজ্ঞানীরা তোমরা কি বলতে পারো 1450 বছর আগে একটা কিতাব এত চমৎকার করে বর্ণনা কি করে দেয়? all of them kept silent. ডক্টর মরিস বুকাইলি বলে, all of them kept silent. সবাই চুপ। ডক্টর মরিস বুকাইলি বলে, I know you do not have answer, but I have answer. আমি জানি তোমাদের কাছে উত্তর নাই, কিন্তু আমার কাছে আছে। কি? This book was not written by anyone but sent by Allah to Prophet Muhammad sallallahu alaihi wasallam. Every word in this book has come from Allah. The only one true religious book is Allah, is Quran. Allahu Akbar. সবাইকে সামনে নিয়ে বলে, শোনো শোনো, তোমাদের উত্তর নাই, আমার কাছে আছে। তোমরা এখনো ভালো করে বলতে পারো না, কোরআন যতটা ভালো করে বলে আমি জানি। এই বই মানুষের না, এই বই যিনি নাজিল করেছেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন কে? এই জন্য কি নাই 1450 বছর আগের কিতাব আপনাকে বলছে এই যে মহাকাশ, বিগ ব্যাং থিওরি, হাজার হাজার সূত্র, এগুলো নিয়ে বললে রাত শেষ হয়ে যাবে। কারণ আমি হলো বিজ্ঞানের একজন ছাত্র, আমি হিউজ স্টাডি করি, বই লিখছি আমি এটা নিয়ে, হিউজ স্টাডি করি, রাত শেষ হবে। আমি আপনাদের সাথে মেলে কিছু আমল শুধু বিজ্ঞান থেকে দিয়ে দেই। ওখানে বলতেছিলাম, আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা কোরআনের কাছে আসেন। What do you want in your life? If you want a peaceful life, a statusful life, eventual peace, যা চান কোরআনের কাছে যদি আসেন, আপনাকে আমি এখানে বসে ওয়াদা দেই, যা চান, যত চান তার থেকে বেশি দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিবেন। কেমনে কেমনে? আমার যুবক ভাইরা অনেকে 40 বছর নিচে আছেন, আপনাদেরকে বলি কি নাই আপনাদের? ডু ইউ নো ইউর ক্যাপাসিটি? ডু ইউ নো ইউর ক্যাপাবিলিটি? ডু ইউ নো হু আর ইউ? জানেন কি আছে আপনার? আমার টাঙ্গাইলের বেড়াবাড়ির যুবক ভাইদেরকে শোনা যায়, সবাইকে বলি, আমেরিকার নাসার একটা সুপার কম্পিউটার আছে, বিশাল বড়। আমেরিকার বিজ্ঞানীরা বলছে ওই সুপার কম্পিউটারের ওজন 12.5 টন। কত টন? বিজ্ঞানীরা বলছে ওই 12.5 টন ওজনের কম্পিউটারের ক্যাপাসিটি কত? প্রতি সেকেন্ডে 500 ইনফরমেশন একসাথে ডেলিভারি দিতে পারে, রিসিভ করতে পারে। কয়শো? 500। সবাই বলেন, যুবক ভাইরা আওয়াজ দিয়ে কয়শো? শুনুন, আপনাদেরকে একটা কম্পিউটার আল্লাহ দিয়েছে। হ্যাঁ যুবক ভাইরা যে যেখানে আছে, লিসেন টু মি কেয়ারফুলি। আপনাদেরকে আল্লাহ একটা কম্পিউটার দিয়েছে, এর ক্যাপাসিটি কত? বিজ্ঞানীরা বলছে এই যে মানুষকে আল্লাহ যে মেধা কম্পিউটার দিয়েছে, এর ক্যাপাসিটি প্রতি সেকেন্ডে 5 লক্ষ ইনফরমেশন একসাথে ডেলিভারি এবং রিসিভ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কয় লক্ষ? হাজার হাজার সুপার কম্পিউটার একত্র করলে আপনার মেমোরির থেকে বড় হবে না। কিন্তু আপনি কি করছেন বলেন? এত পাওয়ারফুল মেধা দিয়ে কি করছেন? আমার যুবকেরা, তরুণেরা নেশায় লিপ্ত হয়ে জীবনটা ধ্বংস করে দিচ্ছেন, নেতার পিছনে গুড়গুড় করে জীবনটা ধ্বংস করে দিচ্ছেন। অথচ নেতাদের অবস্থা কেমন জানেন? আমি মাঝে মাঝে উদাহরণ, টিস্যুর মতো ব্যবহার করবে, কাজ শেষ ফেলে দিবে। আজকে আপনাদেরকে ব্যবহার করে চেয়ার দখল করবে, চেয়ার শেষ ছুড়ে দিবে, আপনার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ করে ছাড়বে। আপনাদেরকে যুবকদেরকে বলি, কোরআনের কাছে আসে, কোরআন দিয়ে নিজেকে সাজান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম কাজ করবেন না। সারাদিন ফেসবুক, মেসেঞ্জার, ইমো, ভাইবার, কোন কার জামাই বিদেশ থাকে তার সাথে লাইন করা, কোন মেয়ে স্কুলে পড়ে তার সাথে ফেসবুকে চ্যাটিং করা। যুবকেরা এবার কথা কয় না, আছে না নাই? জোরে জোরে জোরে। যুবক ভাইরা, আমি তোমাদের মতো যুবক, বর্তমানে এই সব সমাজে বেড়ে ওঠা আমার ইউনিভার্সিটির ছাত্র। আমি যেহেতু সব লাইনে পড়াশোনা করেছি, হাটাজারির ছাত্র, চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র, আমি সব জায়গায় যেহেতু পড়াশোনা করেছি, সেই সুবাদে আমি তোমাদেরকে বলি, তোমাদের একজন ভাই হিসাবে, কেন ক্যারিয়ারটা নষ্ট করছো বলো? যুবকদের মাহফিল এর জন্য বলছি, যুবকদেরকে নিয়ে অনেক কথা কিন্তু বলার হবে না, শুধু এতটুকু বলি, এত পাওয়ারফুল মেধাকে কেন নষ্ট করছো বলো?
আরে ভাই সারাদিন ফেসবুক চালায় টাইম কাটাও, তোমার মতো একজন যুবক তো ফেসবুক আবিষ্কার করে কোটি কোটি ডলার তোমার থেকে নিয়ে নিচ্ছে মিয়া। তুমি সারাদিন ইউটিউব দেখে টাইম কাটাও, তোমার মতো একজন যুবক তো ইউটিউব আবিষ্কার করেছে। তুমি সারাদিন মেসেঞ্জারে গুতাগুতি করে তোমায় সময় নষ্ট করো, তোমার মতো একজন যুবক সেটা আবিষ্কার করেছে। তুমি কি করছো বলো? তুমি মুভি দেখে টাইম কাটাচ্ছ, আর একজন মুভি বানিয়ে তোমাকে দেখায় টাকা কামাই করতেছে, সে সেলিব্রিটি হচ্ছে, সে ইনকাম করছে। তোমার তো জীবন নষ্ট করে দুনিয়াও শেষ, পরকালও শেষ করছো। যুবকদেরকে বলি, নামাজ পড়ো, হারাম ছাড়ো, ফোকাস করো, ফোকাস অন ইউর ওয়ার্ক। কাজে ফোকাস করো, কাজে। কি হতে চাও? হোয়াটস ইউর এইম, হোয়াটস ইউর গোল? তোমার এইম কি, গোল কি, ফিক্স করো। এখন থেকে বলি, কি হতে চাও তুমি? ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, কি হতে চাও? ফোকাস করো গোলে। তোমার মোবাইলকে কাজে লাগাও, ফেসবুককে কাজে লাগাও, এগুলো সার্চ করো। সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার কারা, তাদের লাইফস্টাইল পড়ো, তারা কিভাবে পড়াশোনা করে, কিভাবে আবিষ্কার করে, এগুলো শেখো। প্রযুক্তিকে কাজে লাগাও। ছাত্র ভাইদেরকে বলি, তুমি ইংলিশে দুর্বল, ভিডিও না, মুভি না দেখে 10টা কনভারসেশন শোনো। তুমি কম্পিউটার জানো না, কম্পিউটারে, মোবাইলে কম্পিউটার কোর্স করো, ই কমার্সের কোর্স করো। তুমি নিজেকে গড়ে তোলো। 10 বছর পরে আজকে তুমি যে মেয়ের পিছনে ঘুরে জীবনটা নষ্ট করছো, মানুষ হও ওই রকম 10 মেয়ের বাপ তোমাকে মেয়ে দেওয়ার জন্য ঘুরবে। যুবকদেরকে বলি, আজকে তুমি যদি ফেসবুকে ঘোরাঘুরি করো, যার সাথে চ্যাটিং করবা, ওই মেয়ের বাবা তোমাকে দিবে না, সে আর একজন পয়সাওয়ালার হাতে হাত ধরে বিদায় দিয়ে দিবে। যুবকরা, তোমাদেরকে, যুবকদের উদ্যোগে তোমাদেরকে বলছি, যুবকেরা লাইফটা নষ্ট করো না, নিজের লাইফে ফোকাস করো, পড়াশোনার পিছনে, কাজের পিছনে। তোমাদেরকে শোনায় যায়, শোনো, এই পৃথিবী যারা কাঁপিয়ে দিয়েছে, বর্তমান নাম্বার 1 রিচ ম্যান বিল গেটস 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে দিয়েছে, টাকা নাই, জুতা পর্যন্ত ছিল না। তার বায়োগ্রাফি পড়ে দেখো, আজকে সে নাম্বার 1 রিচ ম্যান অফ দ্য হোল ওয়ার্ল্ড। এই যে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, ভাইয়েরা, যুবকেরা চায়ের দোকানে কাজ করেছে, আজকে নাম্বার 1 ডেমোক্রেটিক কান্ট্রির সে প্রেসিডেন্ট। আমাদের রাষ্ট্রপতি, তোমরা আগে যাকে দেখেছো, আমাদের রাষ্ট্রপতি একজন ছিলেন, এখনো তিনি আছে, গরিব, কিশোরগঞ্জের গরিব ঘর থেকে গড়ে ওঠা। তোমাদেরকে শোনাই, তোমরা টাঙ্গাইলের নাগবাড়ি, বেড়াবাড়ি, কালীহাতির ছোট্ট গ্রামের মানুষ, মনে করছো আমাদের দ্বারা কি হবে? শোনো, গোটা পৃথিবী যারা কাঁপিয়ে দিয়েছে, কেউ সোনার চামচ মুখে নিয়ে বড় হয় নাই। গরিব ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে, যাদের টাকা ছিল না, বাবায় কাপড় কিনে দিতে পারে নাই, আজকে তারা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। তোমরাও যদি চাও, আজকে থেকে প্রতিজ্ঞা নিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, একটা মিনিট মোবাইলে, ফেসবুকে প্রেম করে, লাভ করে, অ্যাফেয়ার করে নষ্ট করবা না। তোমার প্রত্যেকটা মিনিট যা হতে চাও, আগে গোল সেট করো। ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা হতে চাও, এখন থেকে মনে রেখো, স্কুল তোমাকে তেমন কিছু দিবে না। আজকে সবাই প্রফেশনাল হয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তোমাকে কিছুই দিবে না আজ, কারণ সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত। তোমাকে নিজেই বড় হতে হবে, নিজেই মেহনত করতে হবে। টার্গেট ফিক্স করো, 100% ফোকাস করো। তোমাকে কোরআন নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বা, টাইমগুলো কাজে লাগাবা, প্রেম প্রীতি ছেড়ে দিবা, নেশা ছেড়ে দিবা। যেই বন্ধুর সাথে মিশলে তোমার টাইম নষ্ট হয়, যেই বন্ধু নিয়ে তোমাকে সিগারেট, গাঁজা খাইতে নেয়, ওই বন্ধুকে ছেড়ে দাও। আল্লাহর কসম করে তোমাকে শোনায়া যাচ্ছি, আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি বলে যাই, তুমি যা হতে চাও, যত হতে চাও, তার থেকে বড় দুনিয়াতেই আল্লাহ বানিয়ে দিবেন। ওটা আমার কথা না, আল্লাহর ওয়াদা। কোরআনটা খোলো, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা দেখো। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, আমার জন্য তুমি ডাক্তার হবা, নিয়ত আমি মানবের সেবা করব, আমি বিশ্বের, বাংলাদেশের 1 নম্বর ডাক্তার হব। 100% শ্রম দাও, নামাজ পড়ো, তোমার নিয়ত যদি ভালো হয়। আল্লাহ বলে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লামে তাকিদ, নুনে তাকিদ। আল্লাহ বলে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই মাস্ট হেল্প ইউ, আই মাস্ট গাইড ইউ, আই মাস্ট প্রোভাইড ইউ অল থিং ইউ নিড। তোমার যা দরকার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আর কি লাগে বলো?
যুবকেরা ওয়াদা নিতে পারবা আজকের পর থেকে নেশা টাচ করবা না, আজকের পর থেকে সময় নষ্ট করবা না, নিজের জীবন গড়বা। আমি আমার জন্য বলছি না, তোমার জীবনের জন্য বলছি। জীবনের মোড় ঘুরাও। তোমাদের এই এলাকা, ছোট্ট এলাকা থেকে আজকে তোমরা মাহফিল করছো। আমার কথা শুনে আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলছি না, আমি যুবকদের মাহফিল গুলো বেশি করি, প্রতি বছর 50 থেকে 70টা। আমি আলহামদুলিল্লাহ আমার সাথে ওয়াদা করে, বিশ্বাস করবা কিনা যুবকরা বলি, এ পর্যন্ত নাও যদি হয় 100 যুবক দাঁড়িয়ে রেখেছে, আমাকে দেখিয়েছে, বলে ফেসবুকে আমার একটা পেজ আছে দেখবা, মুফতি রফিকুল ইসলাম সিরাজি আইডিও আছে, আমাকে রিকোয়েস্ট করে, হুজুর আজ 2 বছর দাঁড়িয়ে রাখছি, হুজুর আগে যা ইনকাম করতাম আপনি গাইডলাইন করেছেন, খারাপ ছেড়েছি, আল্লাহ আগের থেকে 5 গুণ বাড়িয়ে দিয়েছে। আজকে আমার নাগবাড়ি বেরবাড়ির যুবকেরা, তরুণেরা ওয়াদা নিতে পারবা, তোমার লাইফটাকে, আল্লাহর দেওয়া ট্যালেন্টটাকে কাজে লাগাবা। ইফ ইউ ইউটিলাইজ ইওর ট্যালেন্ট, ইওর ক্যাপাসিটি, ইওর ক্যাপাবিলিটি যদি কাজে লাগাও, আই প্রমিস ইউ হোয়াট ইউ ওয়ান্ট ইন ইওর লাইফ ইউ মাস্ট গেট। যা চাও আল্লাহ তোমাকে দিবে। আল্লাহর জন্য আজকে ওয়াদা নিতে পারবা, নেশা করবা না, দাড়ি রেখে দেওয়ার চেষ্টা করবা, নামাজ পড়বা, টাইমটা কাজে লাগবা, এই ওয়াদা করতে পারবা সবাই? বুঝে শুনে দুটো হাত উঁচু করে বলো আল্লাহ, জোরে চিৎকার দিয়ে আল্লাহ। আমাদেরকে হারাম ছেড়ে কোরআনের পথে, ইসলামের পথে অটল অবিচল থাকার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাস নামান, আমি আর থাক লম্বা করবো না। আজকে আর 11:15 যেহেতু বেজে গেছে, আমি চেয়েছিলাম বিজ্ঞান নিয়ে কিছু আরো কথা বলবো। 11:40 আপনারা নামাজ পড়ে নেবেন, না ফজরের নামাজ পড়বেন। 1000 মাহফিলের থেকে নামাজ অনেক বড়। এদিকে তো আশা হয়, আবার যখন আশেপাশে কোথাও আসবো আমাকে বলে দিবেন, হুজুর বিজ্ঞান থেকে কিছু বলছিলেন, কিছু বলেন নাই। আমি আবার এখান থেকে শুরু করবো, কারণ আমি আলহামদুলিল্লাহ 100টাও যদি মাহফিল হয়, শুকরিয়া, আপনাদের দোয়া করবেন, পড়াশোনার চেষ্টা করি। 100টা মাহফিলে 100টা নতুন বয়ান করলেও শেষ হবে না। আমি গর্ব করে বলছি না, দোয়া করবেন আমি যেন পড়াশোনা করতে পারি। যতদিন আল্লাহ জবানকে দিয়েছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে ইখলাস তো নাই, যতটুকু সম্ভব যেন দিনের পথে, মানুষকে হেদায়েতের পথে, যুবকদেরকে খারাপ থেকে ডাকতে পারি, আল্লাহর জন্য যেন করতে পারি। দোয়াটুকু করবেন, আল্লাহ কবুল করবে, বলেন আমিন। আমি দোয়া করি আপনাদের জন্য, আমার যুবক তরুণদের জন্য। এই আশাটুকু ব্যক্ত করছি, আজকের ফজর নামাজ থেকে নামাজ ছাড়বেন না। এই ওয়াদাটুকু মন থেকে আল্লাহর জন্য নেওয়া যাবে। সবাই নাম দেখি একটু, আর একটা বার উঁচু করে আল্লাহকে জোরে ডাক দিয়ে বলবেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েন, বলেন আমিন। নামাজ ওদিন ওখানে বলতে নিয়েছিলাম, আজকেও সময় শেষ। নামাজ নিয়ে যেখানে আসি বলে দিবেন মনে করে, যে ভাই থাকে, কি জানো নাম তোমার? শেখ ফরিদ। আমাকে বলে দিবা, মোশাররফ ভাই খুব মহাব্বতের মানুষ, বন্ধু মানুষ, হযরতরা আছে, ওনাদের ডাকেই আসা হয়। আগে তো এদিকে আসাই হতো না, এখন তো অনেক আসি। মনে করে দিবেন আমাকে, শেখ ফরিদ থাকলে মনে করে দিবা। নামাজ নিয়ে আমি স্পেশালি বিজ্ঞান থেকে আপনাদেরকে শুধু নামাজকে একটু বোঝানোর চেষ্টা করব। শুধু এতটুকু কথা আপনাদেরকে বলে যাই, 2 ঘন্টা মিনিমাম, 1 থেকে 1.5 ঘন্টা দরকার। আল্লাহর রাসূল বলেছেন নামাজ পড়ো, আল্লাহ অসংখ্যবার, প্রায় 82টি জায়গায় বলেছেন নামাজ পড়ো। এটার দ্বারা এমনি এমনি না, বিজ্ঞান বলছে কেউ যদি নামাজ শুধু 5 ওয়াক্ত ভালো করে পড়ে, 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করে দেবে। আমি যদি পাই এক্সপ্লেইন করব, কিন্তু নামাজটা পড়বেন তো, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, বলেন আমিন। আমার বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা বয়স্ক আছেন, আপনারা তো হয়তো আগে চলে যাবেন আল্লাহর কাছে, আপনাদের যারা যে জেনারেশন গুলো রেখে যাচ্ছেন, আপনার ছেলে, আপনার নাতি, এদেরকে একটু দয়া করে কোরআনটা শিখায়া যায়, এদেরকে একটু কোরআনটা যেন পড়তে পারে। স্কুলে পড়ুক, সমস্যা নেই। স্কুলে কলেজের ভাইয়েরা, তারাও তো আমাদের ভাই। ডাক্তার তো হওয়া লাগবে রে ভাই, ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে। সবাই যদি হুজুর হয়, ডাক্তার কে হয়? মাঝে মাঝে বলি, সবাই যদি হুজুর হয়, তাহলে আমরা যখন হুজুরের ডাক্তারের কাছে যাবো, ওই যদি হিন্দু বেটায় ডাক্তার হয়, কব হুজুর খেলে আমাদের বিপক্ষে কয়, কিডনি বাইর করে এটা প্লাস্টিক কিডনি ঢুকাই দেয়। কথা বলে না, ঠিক না? যদি হিন্দু বেটা আমাদের মিস্ত্রি হয়, কবে এটা হুজুরের মাদ্রাসা, এটা রডের ভর্তি করতে বাঁশ ঢুকা, 2 বছরে বাইঙ্গে সব ছাত্র বলে যায়। এজন্য আমাদের ইসলামিক মুসলিম ডাক্তার, ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? যুবকদের বলতে, ভালো ডাক্তার হও, ভালো ইঞ্জিনিয়ার হও, ভালো বিজনেসম্যান হও, কিন্তু নরবরে নয়, নিয়ত করবা পৃথিবী কাঁপিয়ে দেওয়া বিজনেসম্যান হবো।
বাংলাদেশের সেরা ডাক্তার হব। হ্যাঁ, তোমাকে আমার মেধা আল্লাহ দিয়েছে। ইফ ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড, যদি ডিটারমাইন্ড হয়ে মেহনত করতে পারো, কোরআনকে সাথে নিয়ে যত বড় ডাক্তার হতে চাও, যত বড় ইঞ্জিনিয়ার হতে চাও, তার থেকেও বড় আল্লাহ বানিয়ে দিবেন। নিয়তটাকে দৃঢ় রাখতে হবে। আবুল হাসান আলী নদভী, আমি প্রচুর আরবি কিতাবের সময় মতলা করতাম। একটা প্রবাদ এখনো মনে পড়ে, তোমাদেরকে এটা বলে শেষ করি। কত বড় নিয়ত করবা, যুবকদেরকে বলি। আবুল হাসান আলী নদভী বলতেন, কুন রাজুলান রিজলুহু ফিস সারা ওয়া হিম্মাতুহু ফিস সুরিয়া। আবুল হাসান আলী নদভী বলতেন, তোমাদেরকে বলি, বি ম্যান, এমন মানুষ হও তোমার পা জমিনের নিচে থাকবে, কিন্তু ওয়া হিম্মাতুহু ফিস সুরিয়া, সুরিয়া মানে হলো আকাশের সর্বোচ্চ তারকা। তোমার স্বপ্ন, তোমার ড্রিম, তোমার ইচ্ছা, ওই পা তোমার জমিনে, তোমার ড্রিম থাকবে আকাশের সুরিয়া তারকায়। সুবহানাল্লাহ। এত বড় আশা রাখো, সবচেয়ে বাংলাদেশের বড় ডাক্তার হবা। আর স্বপ্ন, স্বপ্ন আবুল কালাম এর একটা কথা বলতে হয়, স্বপ্ন সেটি নয় যেটা ঘুমায়া দেখো, স্বপ্ন সেটি যেটা তোমাকে ঘুমাতে দেয় না। মেহনত করো, নামাজ নিয়ে, রোজা নিয়ে। যুবকদেরকে আশা রেখে আমি শেষ করছি আজকে, তোমরা প্রত্যেকটা যুবক মেহনতি হবা, নামাজ পড়বা। যারা পরিশ্রম করো, যে যেই পেশা করো, কেউ হয়তো দোকানদারি করো, সমস্যা নাই, লজ্জা করো না। কেউ হয়তো কাঠ মিস্ত্রি, ওটার পিছনে ফোকাস করো, লজ্জা করো না। কোনো কাজ লজ্জার নয়। রসুল নবী, প্রত্যেকজন নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে। আরে ভাই, হযরতে নূহ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ নৌকা বানিয়েছে, কাঠ মিস্ত্রি ছিলেন। হযরতে মূসাকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে। হযরত দাউদ আল্লাহর কামার ছিলেন, কামারগিরি করিয়েছেন, লোহার বর্ম বানিয়েছেন। বিশ্ব নবী ইহুদির কুয়া থেকে বিনিময়ে পানি উঠিয়ে দিয়েছে। তুমি দোকানদারি করো, লজ্জার কিচ্ছু নাই। দোকানদারিটা বুক ফুলে করো, মনোযোগ দিয়ে করো, টার্গেট নাও। আমার দোকানটা এমন হবে, গোটা বাগবাড়ি, গোটা কালীহাতির ভিতরে সেরা দোকান করব, মানুষের সেবার নিয়ত করে। মানুষ যেন সবকিছু আমার এখান থেকে সহজে পায়। চিন্তা করো, ক্রিয়েটিভিটি করো, নতুনত্ব আনো। আমার এলাকায় কোন জিনিসটা নাই কিন্তু দরকার, আমি সেটা মানুষকে সেবা দিব। এই নিয়ত করে, মানুষের সেবার নিয়ত করে করো, তোমার যা দরকার দেখবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু কথা বলবেন, এরপরে দোয়া করে দিব ইনশাআল্লাহ। ও আচ্ছা, 6 তারিখে কই এটা? নোহালি চালা পাশে 6 তারিখে নোহালি চালা আছে। যদি সুযোগ হয়, আমি আবার যেটা রেখে গেলাম, বলে গেলাম আপনাদেরকে, এখান থেকে আমি আবার স্টার্ট করব। যাওয়ার সুযোগ হবে আপনাদের এখান থেকে? কাছে নাকি? কাছে? আচ্ছা, তাহলে যাওয়ার সুযোগ হবে তো ইনশাআল্লাহ। তাহলে দেখা হবে। আমার যুবক, তরুণ সবাইকে আল্লাহ কবুল করবে, বলেন আমিন। জি, একটু কথা বলুন। আচ্ছা,